আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.4 নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 4.4-এ লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা। তো লসাগু এবং গসাগু এই শব্দ দুটির অ্যাব্রিভিয়েশন তোমাদের নিশ্চয়ই জানা আছে, তোমরা পূর্বের ক্লাসেও পেয়েছ। তারপরে আমি আবার একটু আলোচনা করে নিতে চাই। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেই সাথে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লক্ষণীয় দুইটা শব্দের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষে গু শব্দটি আছে, কিন্তু দুইটার গু কিন্তু এক নয়। তোমাদেরকে মনে রাখতে হবে গসাগুর গু হচ্ছে গুণনীয়ক এবং লসাগুর গু হচ্ছে গুণিতক। এখানে গুণনীয়ক এবং গুণিতক সম্বন্ধে তোমাদের ধারণা অবশ্যই থাকতে হবে। যেমন মনে করো 6কে 2 দিয়ে আমি ভাগ করছি, নিঃশেষে বিভাজ্য হলো। কাজে আমরা বলতে পারি একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজকটিকে ভাজ্যের গুণনীয়ক বা উৎপাদক বলে, সেই সাথে ভাজ্যটিকে ভাজকের গুণিতক বলে। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনায় আসছি। যেমন আমি বলছি 8 এবং 12-এর লসাগু এবং গসাগু আমরা নির্ণয় করতে চাই। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখো, আমরা প্রথমেই গসাগু নির্ণয় করতে যাচ্ছি। তো 8-এর গুণনীয়ক কারা? যে সমস্ত সংখ্যা দ্বারা 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তারাই হচ্ছে 8-এর গুণনীয়ক। তো আমরা দেখতে পাচ্ছি 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, সেই সাথে 8। একইভাবে 12-এর গুণনীয়ক কারা? যে সমস্ত সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 12-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। সেই সাথে আমরা লক্ষ্য করছি 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক কি দেখতে পাচ্ছি আমরা? দুইটার মধ্যেই 1 গুণনীয়ক আছে, তাহলে 1 হচ্ছে 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক, সেই সাথে 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক, সেই সাথে 4 হচ্ছে সাধারণ গুণনীয়ক 8 এবং 12-এর। তো আমরা গসাগু শব্দটার অ্যাব্রিভিয়েশনে দেখলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রথমে আমরা দেখছি গুণনীয়ক, সেই সাথে দেখছি সাধারণ গুণনীয়ক। তাহলে এতটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক কারা আছে? 1, 2 এবং 4। কিন্তু তার আগের শব্দটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা কি দেখতে পাচ্ছি? 4। 4-এর চেয়ে বড় যদি আর কোনো গুণনীয়ক থাকতো যা 8 এবং 12-এর মধ্যে আছে, তাহলে সেটাই হতো 8 এবং 12-এর সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারছি 8 এবং 12-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তথা গসাগু 4। এবার আসো আমরা লসাগু নির্ণয় করতে যাচ্ছি 8 এবং 12-এর। তো গুণিতক লসাগুর মধ্যে আমরা শেষের গু শব্দটা দিয়ে কি বুঝতে পারছি, কি মনে রাখছি আমরা? গুণিতক। তো গুণিতক কাকে বলে আমাদের জানা আছে। একটা সংখ্যার গুণিতক যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, তারাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে 8-এর গুণিতক, আমরা যদি 8-এর নামতা বলতে থাকি তাহলে 8-এর গুণিতক অবশ্যই পাবো। যেমন 8-একে 8, 8-এর একটা গুণিতক। 8 2 গুণে 16, 16 হচ্ছে 8-এর গুণিতক। 3 8 24, 24 হচ্ছে 8-এর গুণিতক। এইভাবে আমরা অসংখ্য 8-এর গুণিতক বলতে পারবো। সিমিলারলি 12-এর গুণিতক, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য তারা হচ্ছে 12-এর গুণিতক। যেমন 12-এর গুণিতক 12, 24, 36, 48 ... তো আমরা এখন দেখতে পাচ্ছি
12 গুণিতক, সাধারণ গুণিতক, যেমন 24 আছে, 48 আছে, এরকম আরও থাকতে পারে। তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 8 এবং 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি আছে? 24। তাহলে আমরা বলতে পারছি 8 এবং 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক তথা লসাগু হচ্ছে 24। তাহলে তোমরা এই মুহূর্তে আলোচনায় বুঝতে পারছো দুইটা সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করা কিভাবে যায়। এখন আমরা মনে করো তার সাথে যুক্ত করে আর একটু বড় উদাহরণে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 8a² b³ c একটা রাশি এবং 12a³ b² আরেকটা রাশি। এই দুইটা রাশির গসাগু এবং লসাগু নির্ণয় করতে আমরা যাচ্ছি। তো আমরা প্রথম রাশি লিখলাম, সেই সাথে তোমাদের মনে রাখতে হবে লসাগু বা গসাগু যাই নির্ণয় করো না কেন, প্রাথমিক কাজ তাদের একই। অর্থাৎ এই রাশি দুটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, খেয়াল করে দেখো, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 8-এর মধ্যে কয়টা 2 দেখতে পাচ্ছ? 3টা 2। কাজে আমরা 8কে লিখতে পারি 2 × 2 × 2, অর্থাৎ কয়টা 2? 3টে 2। কাজে 8কে আমরা লিখতে পারি 2³ আর a² b³ c তো আছেই, সেই সাথে 12কে আমরা 2 দিয়ে ভাগ করলে 6 × 2 = 12, 2 দিয়ে আবার 6কে ভাগ করলে 3 × 2 = 6। তাহলে 12কে আমরা লিখতে পারি 2 × 2 × 3, অর্থাৎ 2² × 3, সেই সাথে a³ b²। তাহলে দেখো রাশি দুটাকে মৌলিক উৎপাদকে প্রকাশ করার পর উৎপাদকগুলা আমরা ইনটু আকারে প্রকাশ করেছি। তাহলে উৎপাদকে বিশ্লেষণের কাজ হয়ে গেল। এবার অ্যান্সার লেখার পালা। তো আমি একটু আগে বলেছিলাম যে লসাগুই নির্ণয় করো আর গসাগুই নির্ণয় করো, দুটার প্রাথমিক কাজ একই। অর্থাৎ উভয় ক্ষেত্রেই তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে রাশিগুলোকে। উৎপাদকে বিশ্লেষণ করার পরে গসাগু লিখতে গিয়ে তোমার মনে রাখতে হবে সাধারণ উৎপাদকগুলাই আসবে। তবে হ্যাঁ, সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার আসবে, এটা গুরুত্বপূর্ণ কথা। আমি বলেছিলাম যে লসাগুই নির্ণয় করো আর গসাগুই নির্ণয় করো। প্রথমে তোমাকে রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে, করার পরে গসাগুর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে সাধারণ উৎপাদকগুলো কি আছে, সেই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে ছোট পাওয়ারটা আসবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথম রাশির মধ্যে 2^3, দ্বিতীয় রাশির মধ্যে 2^2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 সাধারণ। তো সাধারণের মধ্যে ছোট পাওয়ার কি? 2²। তাহলে গসাগুর মধ্যে তোমার কমন 2² আসলো। সেই সাথে আমরা এরপরে দেখছি প্রথম রাশিতে a², দ্বিতীয় রাশিতে a³, কাজে এর পাওয়ার দিয়েও সাধারণ আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলছিলাম যে সাধারণের মধ্যে ছোট পাওয়ার আসবে, অর্থাৎ a²। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি b³, এখানে হচ্ছে b², তাহলে বিও সাধারণ আছে, তার সাধারণের মধ্যে ছোট পাওয়ার তথা b²। এই উৎপাদকগুলো আমরা গুণাকারে প্রকাশ করলাম, তথা আমাদের গসাগু নির্ণয় হয়ে গেল। সেই সাথে লক্ষণীয়, এই যে দুইটা রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, যদি এমন হতো দুইটা রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক পাওয়া গেল না, তাহলে গসাগু কী হবে? তোমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, লক্ষণীয়, দুইটা রাশির মধ্যে সাধারণ গুণনীয়ক নেই, আমরা বলতে পারি তাহলে প্রত্যেকটার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 আছে, তাহলে অবশ্যই নির্ণয় গসাগু হবে 1। আশা করি বুঝতে পারছো। এবার আমরা বলছি এই রাশি দুইটার লসাগু নির্ণয়ের ব্যাপারটা। একই সাথে তোমরা দুইটা শিখে ফেলো, তাহলে দুইটা কম্পেয়ার করতে সুবিধা হবে।
তাতে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে লসাগু এবং গসাগু যাই নির্ণয় করো না কেন প্রাথমিক কাজ একই, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, অ্যান্সার লেখার ক্ষেত্রে পার্থক্য, সেটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে কি হবে সেটা ভালো করে মাথায় রাখো। লসাগুর ক্ষেত্রে সাধারণের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার আসবে। আবার বলছি, লসাগুর ক্ষেত্রে সাধারণের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার আসবে, সেই সাথে ভিন্ন ভিন্ন উৎপাদকগুলাও গুণাকারে আসবে। আমরা গসাগুর ক্ষেত্রে দেখেছি শুধু সাধারণের মধ্যে ছোট পাওয়ার আসে, ভিন্ন উৎপাদকগুলো আসে না, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবই আসবে। তাই বলে সাধারণেরগুলা বারবার আসবে না, সাধারণের মধ্যে বড় পাওয়ার আসবে। তা দেখো তোমরা খেয়াল করে, এই যে দুইটা রাশির লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখছি, ধ্রুব সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 2 কিউব আর এখানে 2 স্কোয়ার, তাহলে বড় পাওয়ার কি 2 কিউব, সাধারণের মধ্যে বড় পাওয়ার আনলাম। সেই সাথে আমরা এখানে দ্বিতীয় রাশিতে 3 উৎপাদক দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম রাশিতে 3 উৎপাদক নেই। হ্যাঁ, বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে সব উৎপাদকগুলোই আসবে, উৎপাদকগুলোর মধ্যে বড় পাওয়ার আসবে, তবে এখানে 3ও আসবে। সেই সাথে আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশিতে এ স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এ কিউব, তাহলে বড় পাওয়ার হচ্ছে এ কিউব, সেই জন্য এ কিউব আসছে। তো এ কিউব আসলে আবার এ স্কোয়ার তো আর আসবে না। সেই সাথে আমরা এরপরে দেখতে পাচ্ছি বি কিউব বি স্কোয়ার, তাহলে বড় পাওয়ার কি বি কিউব। সেই সাথে আমরা এও দেখতে পাচ্ছি প্রথম রাশিতে সি আছে, দ্বিতীয় রাশিতে নেই, তারপরেও কেউ বাদ যাবে না, লসাগুতে সিও গুণাকারে আসছে, অর্থাৎ আমরা লসাগু তাহলে নির্ণয় করতে পেরেছি। তবে হ্যাঁ, এখানে 2 কিউব ইন্টু 3 এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, অর্থাৎ 2 কিউব হচ্ছে 8, তার সাথে 3 গুণ দিলে 3 আর 24, তাহলে 24 এ কিউব বি কিউব সি। আশা করি তোমরা লসাগু গসাগু বুঝতে পেরেছ। তাহলে আমরা বেসিক আলোচনা মোটামুটি হয়ে গেল। এখানে কথাগুলি আবার একটু আমি রিপিট করছি। লক্ষণীয়, দুইটা সংখ্যার এক ভিন্ন সাধারণ গুণনীয়ক না থাকলে এদের গসাগু 1। কথাটা আবার খেয়াল করো, কি বলছি, দুইটা সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক, সব সংখ্যারই তো গুণনীয়ক 1 আছে, তাহলে যে কোনো দুইটা সংখ্যার 1 সাধারণ গুণনীয়ক তো আছেই। তো আমি বলছি দুইটা সংখ্যার এক ভিন্ন সাধারণ গুণনীয়ক না থাকলে এদের গসাগু 1 হবে। এটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের মাথায় রাখতে হবে। এবং সেই দুইটা সংখ্যা যদি সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে ওই সংখ্যা দুইটার গুণফলের সমান। যেমন 2 এবং 3, এই দুইটা সংখ্যার মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 1। সেই সাথে তাদের সাধারণ গুণনীয়ক না থাকায় তাদের লসাগু হচ্ছে দুইটার গুণফল, তথা 3 2 গুণে 6। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আবার এখানে একটু লিখে রাখছি। হ্যাঁ, তোমরা এটা মনে রাখবে। লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং পাওয়ার আকারে সাজানো গেলে সাজাতে হবে, এই কথাটা লক্ষণীয়। মনে করো তুমি পেলে এ ইন্টু এ ইন্টু এ, তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, কিন্তু সেই এ ইন্টু এ কে আমরা কি লিখতে পারি পাওয়ার আকারে সাজালে? এ কিউব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি গসাগুর ক্ষেত্রে সাধারণ উৎপাদকগুলা গুণাকারে বসাতে হবে, তবে হ্যাঁ ছোট পাওয়ার যুক্ত। অপরপক্ষে লসাগুয়ের ক্ষেত্রে সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত উৎপাদকগুলো আসবে এবং ভিন্ন ভিন্ন উৎপাদকগুলোও গুণাকারে আসবে। তাহলে আমরা খেয়াল করতে পারছি লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা একটু উৎপাদক বিশ্লেষণ সম্বন্ধে আর একটু ধারণা নিয়ে নিই। উৎপাদক বিশ্লেষণের
প্রথমে দেখতে হবে কমন আছে কিনা। তো আমি বলতেছিলাম উৎপাদকে বিশ্লেষণের প্রথম কাজ হচ্ছে তোমাকে শুরুতেই দেখতে হবে রাশিটার মধ্যে কমন আছে কিনা। হ্যাঁ, তারপরে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ করা না গেলে তখন আমাদেরকে দেখতে হবে মিডল টার্ম করা যায় কিনা। আসো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করছি। যেমন ax প্লাস অথবা মাইনাস bx, এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাচ্ছি। তো আমি বলেছিলাম যে একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোন কাজটা আগে করব, কোন জিনিসটা খেয়াল করব। হ্যাঁ, প্রথমেই দেখব রাশিটির পদগুলোর মধ্যে কমন আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুইটা পদের মধ্যেই এক্স কমন আছে, তাহলে আমরা কমনের কাজটা আগে সারব, অর্থাৎ আমরা এক্স কমন নিচ্ছি। তো কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করা। দুইটা পদের মধ্যে কমন হচ্ছে এক্স, তাহলে এই এক্স দিয়ে আমরা প্রথম পদকেও ভাগ করব, দ্বিতীয় পদকেও ভাগ করব। তাহলে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে হচ্ছে এ, এবং এক্স দিয়ে বিএক্সকে ভাগ করলে হচ্ছে বি। তাহলে এক্স কমন নিলে আমরা কি লিখতে পারছি, এক্স ইন্টু এ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস বি। তা গেল কমনের ব্যাপারটা আমরা বুঝেছি। একই রকম মনে করো আমরা আরেকটা উদাহরণ দিতে চাই, যেমন এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বা মাইনাস এ প্লাস বি ইন্টু ওয়াই। আমি একই সাথে দুইটাকে বোঝাচ্ছি, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো মনে করো প্লাস নিয়ে আমরা কথা বলছি, তাহলে প্লাস বা মাইনাস থাকাতে দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুইটা পদের মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি এ প্লাস বি আছে, কাজে আমরা এ প্লাস বি কমন নিচ্ছি। তার মানে এ প্লাস বি দুইটা পদকে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে ওয়াই। কমন নেওয়ার পরে যে ফলটা আসছে সেটা আমরা কি ইনটু আকারে প্রকাশ করছি। তার মানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে এভাবে লিখতে পারছি। আমরা আরও কিছু উদাহরণে আসি। যেমন আমরা যদি এমন পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ স্কোয়ার আকারে সাজানো, সেই সাথে মাঝে মাইনাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একটা রাশির বর্গাকারে সাজানো গেলে মাঝে যদি মাইনাস থাকে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে থাকে, তাহলে তার আমরা উৎপাদক আকার অর্থাৎ গুণাকারে প্রকাশে আমরা কি পাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরকম আমাকে প্রশ্ন দেখতে হবে, যদি কোনো উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে দুইটা পদ আছে, মাঝে মাইনাস আছে, আর দুইটা পদকে স্কোয়ার আকারে সাজানো যায়, তাহলে আমরা বলতে পারছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। তখন আমরা দুইটা বর্গের মাঝে একবার প্লাস আর একবার মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। লক্ষণীয়, এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু মাঝে মাইনাস যদি না থাকে, প্লাস থাকে, তার কিন্তু উৎপাদকের সূত্র নেই, তখন কিন্তু ওইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারছি না। একইভাবে আরেকটা রাশির কথা বলছি, যে রাশির মধ্যে দুইটা পদ আছে, মাঝে প্লাস অথবা মাইনাস আছে, কিন্তু দুইটা পদকেই আমরা কিউব আকারে প্রকাশ করতে পারছি। এক্ষেত্রে দুইভাবেই কিন্তু উৎপাদকের সূত্র আছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবেরও উৎপাদকের সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবেরও উৎপাদকের সূত্র আছে। লক্ষণীয়, তোমাদের এটা মুখস্থ থাকতে হবে সূত্রগুলা। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব হলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, আর স্কোয়ার দুই সূত্রের ক্ষেত্রে প্লাস হবে। তবে এ বির আগে এখানে প্লাস থাকলে এটা হবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। আমরা একসাথেই দুইটা সূত্রকে বোঝাবার চেষ্টা করছি। সেই সাথে তোমার যদি একটা রাশিতে এরকম থাকে, তিনটা পদ আছে, অর্থাৎ এরকম আকার আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই প্রথম পদটাকে স্কোয়ার আকারে সাজানো যায়, এই শেষের পদটাকেও স্কোয়ার আকারে সাজানো যায়, প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন
সেই সাথে সূত্রের 2 দিলাম, এই ভিতরের এ দিলাম, এই ভিতরের বি দিলাম। তাতে যদি মাঝের পদের সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারছি যে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আছে। তখন তার উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস থাকলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সেই সাথে আমরা আরেকটা সূত্র নিয়ে কথা বলছি। যদি এমন থাকে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে তার উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এ প্লাস বি হোল কিউব। কিন্তু যদি এমন থাকে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস এমন যদি হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারছি এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা বলতেছিলাম উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখব কমন আছে কিনা। তারপরে বললাম যে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এটাও দেখব সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি কিনা, সূত্রে পড়ছে কিনা। হ্যাঁ, অবশেষে তাও যদি না হয়, আমরা দেখলাম কমন নেই, সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তবে আমরা অন্যভাবেও চেষ্টা করব। তখন দেখব যে একটা রাশিতে মনে করো 3টা পদ আছে, মাঝের পদটাকে ভাঙিয়ে 2টা করা যায়, তারপরে 2টার মধ্যে কমন নিয়ে কাজ করা যায় কিনা সেভাবে দেখতে হবে। এটাকে আমরা সাধারণত বলে থাকি মিডিল টার্ম, মাঝের টার্মটা ভাঙিয়ে যে উৎপাদকে বিশ্লেষণ। একটা উদাহরণের সাথে আমরা আলোচনায় আসছি, যেমন 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। হ্যাঁ, খেয়াল করো, মিডিল টার্মের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে দুই প্রান্তের 2টা ধ্রুব সংখ্যা গুণফল মাঝের ধ্রুব সংখ্যার বীজগণিতীয় যোগফলের সমান হয় কিনা। আবার বলছি, মাঝের পদটাকে ভাঙিয়ে 2টা করার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে দুই প্রান্তের 2টা ধ্রুব সংখ্যার গুণফল মাঝখানে ধ্রুব সংখ্যার বীজগণিতীয় যোগফলের সমান হয় কিনা। সেভাবে চিন্তা করি আমাকে মাঝের পদটাকে ভাঙাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার থেকে এ, বি স্কোয়ার থেকে বি আসছে, কিন্তু মাঝের পদ 5, এটা 2 আর 3 এর মাধ্যমে ভাঙাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 এর গুণফল 3 2 গুণে 6, 3 × 2 তার মানে 3 2 গুণে 6, আবার 3 আর 2 যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 5 হয়। তাহলে এই যে 6, 2 আর 3 গুণ দিলে 6 হয়, প্রান্তীয় 2টা ধ্রুব সংখ্যার গুণফলের সমান, আবার মাঝখানের ধ্রুব সংখ্যার সমান হচ্ছে ওই সংখ্যা 2টার বীজগণিতীয় যোগফলের সমান। তাহলে আমরা 3ab প্লাস 2ab 5abকে ভাঙিয়ে লিখলাম 3ab প্লাস 2ab। এখন 2টা করে যদি আমরা কমন নিই, আমরা দেখতে পাচ্ছি 2টা পদের মধ্যে কমন আছে a, সেই সাথে এখানে 2টা পদের মধ্যে কমন আছে b। কমন নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে একই আসছে। তাহলে এখন কটা পদ হয়ে গেল? 2টি পদ। আবার দেখছি 2টি পদের মধ্যে কি কমন আছে, 2a প্লাস 3b, এখানেও আছে 2a প্লাস 3b। তাই 2a প্লাস 3b কমন নেওয়ার পরে বাকিটা ইন্টু আকারে চলে আসছে a প্লাস b, তার মানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। লক্ষণীয়, মাঝের যে পদটা এখানে প্লাস দেখতে পাচ্ছি, দুই প্রান্তের 2টা তো প্লাস আছেই, সেই সাথে মাঝের পদটাও কি প্লাস। এখানে লক্ষ্য করছি আমরা মাঝের পদটা মাইনাস, দুই প্রান্তের 2টা প্লাস। এখানে দিয়েছিলাম প্লাস 3ab প্লাস 2ab, আর এখানে দিয়েছি মাইনাস 2ab মাইনাস 3ab। তাহলে লক্ষণীয়, দুই প্রান্তের 2টা প্লাস আছে। এক্ষেত্রে মাঝের পদটার ভাঙানোটা হবে 2টার একই চিহ্ন, তার মানে মাঝে প্লাস থাকলে 2টাই প্লাস, মাঝে মাইনাস থাকলে 2টাই মাইনাস। হ্যাঁ, এখন এখানে দেখো প্রথম 2টার মধ্যে কমন নিয়েছে 2a, তাতে করে ভিতরে আসছে কি a মাইনাস b। সেই সাথে শেষে 2টা পদের মধ্যে কমন হচ্ছে 3b, সেই সাথে লক্ষণীয় মাইনাস 3b। তোমাদেরকে মনে রাখতে হবে কমন নেওয়ার সময় চিহ্নের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। মাইনাস কমন নিলে
যাদের থেকে মাইনাস কমন নিবে তাদের চিহ্ন পাল্টিয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেমন -3b তুমি কমন নিয়েছো, তার মানে -3b দিয়ে যদি আমরা ভাগ করি -3ab-কে, তো মাইনাস মাইনাস কাটা, তার মানে প্লাস হয়ে গেল, সেই সাথে এ থাকলো। আবার 3b² আমরা যদি -3b দিয়ে ভাগ দিই, একটা তো চিহ্নের ভাগ, মাইনাস দিয়ে প্লাসকে ভাগ দিলে কি হলো মাইনাস, সেই সাথে 3 কাটা, বি দিয়ে b² ভাগ করলে বি, অর্থাৎ আমরা পেলাম -b। লক্ষণীয়, দুইটা কমনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিতরে কি আছে, a-b। তাহলে আমরা দুইটা পদের মধ্যে a-b কমন পেলাম। তো a-b কমন নেওয়ার পরে বাকিটা ইন্টু আকারে চলে আসলো, অর্থাৎ 2a - 3b। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তোমরা খেয়াল করেছো +5ab থাকাতে কেমনে হচ্ছে, -5ab থাকাতে কিভাবে হচ্ছে। তবে এখানে লক্ষণীয়, প্রান্তের দুইটা রাশি, দুইটার কিন্তু একই চিহ্ন প্লাস। এক্ষেত্রে মাঝের পদটা ভাঙাতে গিয়ে মাস্ট রিমেম্বার, সেটা হচ্ছে দুইটার একই চিহ্ন হবে। এখানে প্লাস ছিল, দুইটাই প্লাস, এখানে মাইনাস হচ্ছে, দুইটাই মাইনাস। উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলছিলাম, আরেকটি উদাহরণে আমরা আসি। যেমন 2a² + 5ab - 3b²। আগের উদাহরণ দুইটাতে আমরা দেখেছিলাম দুই প্রান্তের দুইটা প্লাস ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি দুই প্রান্তের দুইটার মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস আছে। তাহলে এক্ষেত্রে দুই প্রান্তের দুইটা ধ্রুব সংখ্যার গুণফল অবশ্যই কি আসবে, মাইনাস। দুই প্রান্তের দুইটা সংখ্যা, ধ্রুব সংখ্যা দুইটার গুণফল হবে মাইনাস। যেমন -3 × 2 দ্যাট ইজ -6। তাহলে তোমার মাঝের টার্মটাকে ভাঙাতে গিয়ে দুইটা সংখ্যা যে আনবো, অবশ্যই এমন দুইটা সংখ্যা হবে যে দুইটার গুণফল হবে -6, আবার বীজগণিত যোগফল হবে +5। তাহলে অবশ্যই সংখ্যা দুইটার একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তবে হ্যাঁ, লক্ষণীয়, যেহেতু আমার এখানে মাঝে +5 আছে, কাজে বড় সংখ্যাটা প্লাস হবে আর ছোট সংখ্যাটা মাইনাস হবে। এখন 3 × 2 = 6, আমি যদি +3 দিই আর -2 দিই, তাহলে কিন্তু +5 আসবে না, আসবে +1, কিন্তু আমাকে আসতে হবে কি +5। তবে হ্যাঁ, আমরা -6-কে লিখতে পারি আবার -6 × 1 অথবা 6 × -1। তাহলে আমাদের এখানে এটাই প্রযোজ্য হবে, 6 × -1, অর্থাৎ +6 - 1। তাহলে +6ab থেকে -1ab বাদ দিলে আমরা +5ab পাচ্ছি। তাহলে 5-এর পরিবর্তে আমরা কি লিখছি, 6 আর -1। সেই সাথে তোমরা এদিকে একটু খেয়াল করো, এখানে ছিল +5ab আর আমি এখানে দিয়েছি -5ab। তো সে একই কথা, আমি বলেছিলাম মাঝের এটা যদি প্লাস থাকে, শেষে মনে করো মাইনাস আছে, মাঝেরটা যদি প্লাস থাকে আর একটা প্লাস একটা মাইনাস হতে হবে। যেহেতু মাঝে প্লাস আছে, কাজে বড়টা প্লাস ছোটটা মাইনাস। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাইনাস, মাঝে মাইনাস, তাহলে অবশ্যই বড়টা মাইনাস, ছোটটা প্লাস। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখানে দেখো খেয়াল করে, 2a কমন নিলে a + 3b। এখানে আমরা কি কমন দেখতে পাচ্ছি, শেষের দুইটা পদের মধ্যে b কমন আছে, সেই সাথে মাইনাস। তো আমরা জানি মাইনাস চিহ্ন কমন নিলে, যাদের থেকে কমন নিব তাদের চিহ্ন পাল্টিয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ -b কমন নিলাম, b কাটা গেল, হলো a, আর মাইনাস কাটা যায় কি হলো +a, আবার মাইনাসে মাইনাসে কাটা গিয়ে কি হলো প্লাস, অর্থাৎ চিহ্ন পাল্টিয়ে গেল। b² b দিয়ে ভাগ করলে b হলো, তাই 3b। তো আমরা দেখতে পাচ্ছি এখন দুইটা পদের মধ্যেই কিন্তু কমন আছে a + 3b, আমরা কমন দেখতে পাচ্ছি। তো a + 3b কমন নেওয়ার পরে বাকিটা ইন্টু আকারে আসলো 2a - b, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। একইভাবে এই উৎপাদকটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের আলোচনা কিন্তু অনুশীলনী 4.4, অর্থাৎ লসাগু এবং গসাগু। তো আমরা দেখতে পাচ্ছি যে লসাগুই বলো আর গসাগুই বলো, রাশিগুলোকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
আর যার জন্যই আমি একটু উৎপাদকের আলোচনাটা করে নিয়েছি। আসো আমরা অনুশীলনীর থেকে দু একটি প্রশ্ন নিয়ে কথা বলি। যেমন আমরা এই মুহূর্তে 4.4-এর 28 নম্বরের প্রশ্নটা নিয়ে কথা বলছি। তোমরা রাশিগুলো দেখতে পাচ্ছ। তো আমি বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে তোমার কী করতে হবে, রাশিগুলোকে লসাগু বা গসাগু নির্ণয় করতে গিয়ে তোমাদের কী করতে হবে, রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখি আমরা রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নিই আগে। যেমন প্রথম রাশিটা আমরা দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ। এটা তো সূত্রের একটা ফর্মে আছে, অর্থাৎ এটা আমরা সরাসরি সূত্রই জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কিউ। লক্ষণীয়, আমি বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ গুণাকারে প্রকাশ। উৎপাদকে বিশ্লেষণ মানে গুণাকারে প্রকাশ। আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কিউব, এটা তো গুণাকারে প্রকাশ আছেই। এ প্লাস বি হোল কিউব তার মানে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অনেকে লসাগু গসাগু নির্ণয় করতে গিয়ে এরকম রাশিকে ইন্টু আকারে প্রকাশ করে, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি এটা উৎপাদকে বিশ্লেষিত আকারে আছে, এটাকে ভাঙিয়ে লেখার প্রয়োজন নেই, যার জন্য যা আছে আমি তাই লিখছি। সেই সাথে আমরা চলে আসছি দ্বিতীয় রাশিতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। হ্যাঁ, এটাকে একটু ভাঙিয়ে লেখা যায় কিনা দেখো। আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা তো আমরা সূত্র আকারে জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে সম্পূর্ণর উপর স্কোয়ার ইন্টু আকারে থাকাতে তার স্কোয়ারগুলো আমি ইচ্ছে করলে আলাদা দিয়ে দিতে পারি, আমরা তাই করছি। সেই সাথে আমরা চলে আসছি চতুর্থ রাশিতে। চতুর্থ রাশিটা আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে ভিতরে যা আছে স্কোয়ারের ভিতরে আর কিছু করা যাচ্ছে না, তাহলে এটাকে আর করার কিছু নেই, এটা উৎপাদকে বিশ্লেষিত আকারই আছে। আমরা এবার উত্তর লেখার ক্ষেত্রে আসছি, অর্থাৎ লসাগু এবং গসাগু নির্ণয় করতে যাচ্ছি। তোমরা একটা কাজ করবে, যদিও তোমার কাছে পরীক্ষা হয়তো বা চাইবে গসাগু নির্ণয় করো বা লসাগু নির্ণয় করো, কিন্তু তুমি শিখার ক্ষেত্রে দুইটার কাজই করবে, অর্থাৎ লসাগু এবং গসাগু দুইটাই অ্যান্সার লেখার চেষ্টা করবে, তাতে করে কম্পেয়ার করতে পারবে, তুমি সহজে ভুলবে না। হ্যাঁ, আসো আমরা গসাগু লিখতে যাচ্ছি। হ্যাঁ দেখো, রাশিগুলোর মধ্যে গসাগু মানে সাধারণের মধ্যে ছোটো পাওয়ার আসবে। আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম রাশিতে এ প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতেও এ প্লাস বি আছে, তৃতীয় রাশিতেও এ প্লাস বি আছে, কিন্তু চতুর্থ রাশিতে কি এ প্লাস বি আছে? নেই। তাহলে এ প্লাস বি কমন আকারে আমরা পাচ্ছি না, কাজে রেজাল্টে আসবে না। সেই সাথে এবার আমরা প্রথম রাশিতে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু দ্বিতীয় রাশিতে কি আছে? একটা রাশিতে না থাকলেই বোঝা গেল সেই পদটি কি কমন পেলাম না। কাজে আমরা দেখতে পাচ্ছি চারটে রাশির মধ্যে এমন কোনো উৎপাদক আমরা পেলাম না যে উৎপাদকটি সবগুলা রাশিতে কমন আকারে আছে। তো আমি বলেছিলাম তোমাদেরকে পূর্বেই যে দুই বা ততোধিক রাশির মধ্যে যদি কমন উৎপাদক না থাকে, এক ভিন্ন যদি কমন উৎপাদক না থাকে, তাহলে তাদের গসাগু হচ্ছে 1। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারছি রাশিগুলার গসাগু হচ্ছে 1। আমরা এবার আসছি রাশিগুলার লসাগুর আলোচনায়। তো সেই উৎপাদকে বিশ্লেষণ তো করা আছেই, শুধু অ্যান্সার লেখার ব্যাপার। হ্যাঁ, বলেছিলাম আমি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লসাগুর ক্ষেত্রে তোমার সাধারণ তো আসবেই, অসাধারণ তার মানে আনকমনগুলো তোমার গুণাকারে আসবে উৎপাদকগুলো। তবে হ্যাঁ, সাধারণের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার আসবে। তো সাধারণের মধ্যে বড় পাওয়ার আমরা কি দেখছি? পুরোপুরি সাধারণ তো নেই, তবে 2টা বা 3টার মধ্যে সাধারণ আছে, তার মধ্যে বড় পাওয়ার দেখতে হবে। খেয়াল করে দেখো, প্রথম রাশিতে উৎপাদক এ প্লাস বি আছে, পাওয়ার নেই মানে 1। দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর পাওয়ার 3। সেই সাথে তৃতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর পাওয়ার 2, যদিও চতুর্থ রাশিতে নেই। তবে যেগুলোর মধ্যে আমরা পাচ্ছি তার মধ্যে বড় পাওয়ার হচ্ছে 3, কাজে সর্বোচ্চ পাওয়ারটাই আসবে, অর্থাৎ এ প্লাস বি এর পাওয়ার 3 গেল এই কথা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতেও নেই, কিন্তু চতুর্থ রাশিতে আছে, কিন্তু তার পাওয়ার হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ পাওয়ার আসবে। সেই সাথে
আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাশিতে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, যদিও অন্য কোনোটাতে নেই। তাহলে আমরা বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে সবই আসবে, এখানে কেউ যাবে না তা হবে না, সবই আসবে। তাহলে দেখো সবগুলোই আসছে বড় পাওয়ার, কোনোটাই বাদ নেই। আর এটাই হচ্ছে নির্ণয় লসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে একটু আলোচনায় আসি। মোটামুটি বেসিক আলোচনা হয়ে গেল। যেমন উদাহরণ 6 আমার দৃষ্টিতে ইম্পর্টেন্ট একটা উদাহরণ। আর রাশিগুলো নিয়ে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথম রাশি দেখো 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার। তো ওই যে প্রথম কথা, উৎপাদকের বিশ্লেষণ, এর ক্ষেত্রে কমন আছে কিনা দেখব। 4কে আমরা লিখতে পারছি 2 ইন্টু 2, সেই সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে আমরা এক্স কমন দেখতে পাচ্ছি। আমরা এক্স কমন নিয়েছি, তাতে করে কি আসছে এক্স ইন্টু এক্স প্লাস এ। লক্ষণীয়, এই যে এক্স কমন নিলাম, এটা পুরোটার ক্ষেত্রে কিন্তু স্কোয়ার আছে, কাজে একেও স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। সেই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। তার মানে এক্সেরও স্কোয়ার, এক্স প্লাস এরও স্কোয়ার। এখন 2 ইন্টু 2, এটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারছি 2 স্কোয়ার। আমি বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার পরে পাওয়ার আকারে সাজানো গেলে সাজাবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা না করলে অনেক সময় অ্যান্সার লিখতে গিয়ে ভুল হয়। তো এখানে এক্স ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার ইন্টু আকারে থাকলে আমরা ইচ্ছা করলে স্কোয়ারটা আলাদা আলাদা দিয়ে দিতে পারি। তার মানে এক্সের স্কোয়ারটা আমরা ইচ্ছা করলে আলাদা দিয়ে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার এই আকারে লিখতে পারছি। আমরা চলে আসছি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে 6 ইন্টু এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স। তো আমরা লক্ষ্য করছি এখানে 6কে লেখা যাচ্ছে 2 ইন্টু 3, সেই সাথে এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স, এই দুইটার মধ্যে এক্স কমন আছে। তাতে করে কি হলো, কমন নেওয়ার পরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। উৎপাদক যতই ভাঙানো যায় ভাঙাতে হবে তোমাকে, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যাচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আমরা তৃতীয় রাশিতে আসছি, দেখতে পাচ্ছি 14 এক্স কিউব মাইনাস এ কিউব। তো 14কে লেখা যাচ্ছে 2 ইন্টু 7 এক্স কিউব, আর এটা তো সূত্রেই পড়ে গেল, অর্থাৎ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার। আসছে আমরা এবার গসাগুর অ্যান্সার লিখতে। আমাদের বই আছে লসাগু, তো লসাগুও লিখছি, আমি গসাগুরাও দেখাচ্ছি, যেটা চাইবে তুমি সেটাই দিবে। তো দেখো লসাগুর ক্ষেত্রে বলেছিলাম যে সব আসবে, সাধারণের মধ্যে বড় পাওয়ার আসবে। আসো দেখি, আমরা দেখছি প্রথম রাশিতে আছে কি 2, দ্বিতীয় রাশিতেও আছে 2, তৃতীয় রাশিতেও আছে 2, কিন্তু প্রথম রাশিতে 2 এর পাওয়ার 1, বাকিগুলোতে 1 পাওয়ার, কাজে সর্বোচ্চ পাওয়ার, তার মানে 2 স্কোয়ার আসবে। এবার আসো দেখি আর কি কি ধ্রুব সংখ্যা আছে। দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি 3, আর কোনোটাতে নেই, তাহলে সে কি আসবে না? অবশ্যই আসবে। সেই সাথে আমরা আরও ধ্রুব সংখ্যা দেখতে পাচ্ছি 7, সেটাও গুণাকারে আসছে। এবার দেখি আমরা আর কি কি উৎপাদক আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স, তৃতীয় রাশিতে এক্স কিউব। তাহলে এক্স কমন, কিন্তু কমনের মধ্যে বড় পাওয়ার কি? এক্স কিউব, তাহলে এক্স কিউবই আসছে। দেখি আর কি বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে এক্স প্লাস এ হোল স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস এ, তৃতীয় রাশিতে এক্স প্লাস এ নেই, তাহলে এক্স প্লাস এ আসবে, তবে বড় পাওয়ারটাই আসবে এক্স প্লাস এ হোল স্কোয়ার। সেই সাথে আর কি আছে? আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস এ আছে, তৃতীয় রাশিতেও আছে, কাজে সে এক্স মাইনাস এ আসবে। আর কি বাকি আছে? শুধু তৃতীয় রাশিতে আরেকটা বাড়তি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, এইটাও আসবে। তাহলে আর কেউ বাদ থাকলো না, লসাগু হয়ে গেল। তবে একটু সিম্পলিফাই করা গেলে আমরা করতে পারি, যেমন এইভাবে রেখে দিলেও কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে, ফুল মার্কসই পাবে। তবে একটু সিম্পলিফাই করলে আমরা কি বলতে পারি, যেমন 2 স্কোয়ার দ্যাট ইজ 4, 4 ইন্টু 3, তার মানে 3 4 12, 12 7 12 84 এক্স কিউব। অ্যান্সার হয়তো এইভাবেই থাকে। তার সাথে এক্স প্লাস এ হোল স্কোয়ার তো আছেই, আর এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, এটার গুণাকার আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব। অ্যান্সার হয়ে গেল। সেই সাথে আমরা যদি গসাগুর কথাটা বলি, সেই উৎপাদকের বিশ্লেষণ তো করতেই হবে, আমাকে করা আছে। শুধু অ্যান্সার লেখার ব্যাপারে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গসাগুর ক্ষেত্রে সাধারণ আসবে, সাধারণের মধ্যে ছোটো পাওয়ার। তো আমরা খেয়াল করে দেখছি প্রথম রাশিতেও 2 আছে, 2 স্কোয়ার,
দ্বিতীয় রাশিতেও 2 আছে, তৃতীয় রাশিতেও 2 আছে, তবে ছোট পাওয়ার হচ্ছে 2, 2 এর পাওয়ার 1, দ্যাট ইজ 2 আসছে। সেই সাথে আমরা আরেকটু দেখছি, প্রথম রাশিতে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স, তৃতীয় রাশিতে এক্স কিউব, তাহলে এক্স কমন আছে, কমনের মধ্যে ছোট পাওয়ার দ্যাট ইজ এক্স, তার মানে 2 ইন্টু এক্স দ্যাট ইজ 2x হচ্ছে, আর কিন্তু কমন নেই, কাজে 2xই হচ্ছে গসাগু। আমরা এই মুহূর্তে 4.4-এর 19 নম্বরের প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। লক্ষণীয়, এই প্রশ্নটাই কিন্তু তোমরা উদাহরণে 3-এ দেখতে পাবে, তবে অক্ষর চেঞ্জ আছে। হ্যাঁ, উদাহরণ 3-এ তোমরা খেয়াল করে দেখতে পাবে 19-এ আছে এ বি দিয়ে, আর উদাহরণে আছে এক্স ওয়াই দিয়ে, কাজে একটা বুঝতে তোমাদের আরেকটা হয়ে যাচ্ছে। আসো আমরা দেখছি, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে চাই। প্রথম রাশিতে দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব তো সূত্র, আমার তো মনে হয় কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমরা চলে আসছি দ্বিতীয় রাশিতে, এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা একটা সুন্দর একটা উৎপাদকের ফর্ম, এটা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এটা তোমরা ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, আমরা দ্বিতীয় রাশিতে যাচ্ছি। দেখো, দ্বিতীয় রাশির দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার স্কোয়ার, বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার স্কোয়ার লিখে যাচ্ছে। সেই সাথে সূত্র আকারে সাজাতে গিয়ে সূত্রের 2 দিলাম, এই ভিতরের স্কোয়ার, ভিতরের বি স্কোয়ার দিলাম। এ টু দি পাওয়ার 4 মানে স্কোয়ার স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ার স্কোয়ার, এইটা মানে এইটা, এটা মানে এইটা, কিন্তু এইটা মানে কি এটা হলো? সূত্র আকারে সাজাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু হয়ে গেল 2 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে তো এইটার সমান থাকছে না। আমরা একটু অ্যাডজাস্ট করতে চাই, আছে আমাদের প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, হয়ে গেল 2 স্কোয়ার বি স্কোয়ার। আমি যদি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিই, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারছি। এতে করে আমরা একটু সুবিধা পাচ্ছি, সূত্রের সুবিধা। খেয়াল করে দেখো, আমরা থার্ড স্টেপে চলে আসছি, এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার, এখান থেকে আমরা সূত্র আকারে সাজাতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সাজাচ্ছি। সেই সাথে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখছি এ বি হোল স্কোয়ার। তার মানে এখন একটা ফর্মে আসছে, তোমরা খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তার মানে দুইটা স্কোয়ার মাঝে মাইনাস, তার মানে কি আকারে আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, অর্থাৎ এই ভিতরের দুইটার মাঝে একবার প্লাস আরেকবার মাইনাস ইন্টু আকারে আমরা লিখছি। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। আমরা তৃতীয় রাশিতে চলে আসছি। তো সেই প্রথমেই তোমার উৎপাদকের প্রথম কাজটা হচ্ছে কমন আছে কিনা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই রাশিটাতে 3টা পদ আছে, দেখতে পাচ্ছি 3টা পদের মধ্যে এ আছে, তাহলে এ কমন। তো যে একটাতে এ, একটাতে এ স্কোয়ার, একটাতে এ কিউব, তাহলে ছোটো পদটা আমরা নিব কমন হিসাবে, এ নিচ্ছি আমরা। সেই সাথে বি স্কোয়ার বি কিউব বি টু দি পাওয়ার 4, তাহলে ছোটো পদটা কি? বি স্কোয়ার, ছোটো পাওয়ার বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার কমন। কমন মানে আমি বলেছিলাম তোমাদেরকে, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এ বি স্কোয়ার দিয়ে এ কিউব বি স্কোয়ারকে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এ কিউবরে এ দিয়ে ভাগ করলে, এ দিয়ে ভাগ করা মানে এর পাওয়ার 1। তা ভাগের ক্ষেত্রে পাওয়ার কিন্তু মাইনাস হয়, অর্থাৎ এর পাওয়ার 3 থেকে এর পাওয়ার -1, তার মানে এর পাওয়ার 3 - 1 দ্যাট ইজ এ স্কোয়ার। তার মানে ভাগ করলে এ স্কোয়ার হবে। বি স্কোয়ার কাটা, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে কাটা, দ্যাট ইজ 1, আর লেখা লাগছে না। সে একইভাবে এ বি স্কোয়ার দিয়ে আমরা যদি এইটাকে ভাগ করি তাহলে হবে এ বি, এ বি স্কোয়ার যদি এইটাকে ভাগ করি তাহলে হবে বি স্কোয়ার। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম হলো। আমরা আসছি এবার রেজাল্টের ব্যাপারে। আমরা নির্ণয় গসাগু, নির্ণয় লসাগু দুইটাই লিখতে চাই, শিখতে চাই। তাহলে নির্ণয় গসাগু যদি আমরা লিখি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে গসাগুর অ্যান্সার লিখতে গিয়ে কী আসবে? কমন। কিছুই কমন না থাকলে গসাগু হবে 1, সেটাও তোমাদের মাথায় আছে। তো যাই হোক, আমরা দেখছি প্রথম রাশিতে কি আছে? এ স্কোয়ার আছে উৎপাদক হিসাবে, দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার আছে, তৃতীয় রাশিতে এ আছে, ছোটো পাওয়ারটা আসবে। হ্যাঁ, ছোটো পাওয়ারওয়ালা উৎপাদকটা আসবে, অর্থাৎ এ আসলো। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এর পরের উৎপাদকটি, প্রথম রাশিতে কি দেখতে পাচ্ছি? বি, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার, তৃতীয় রাশিতে বি স্কোয়ার, তাহলে ছোটো পাওয়ার বি গেল এতটুকু। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে এ মাইনাস বি আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে কি এ মাইনাস বি আছে?
একটাতে না থাকলে আরেকটা দেখার আর প্রয়োজন নেই, কমন নেই, কাজে সেটা আর আসবে না, বাদ গেল এ মাইনাস বি। আমরা দেখতে পাচ্ছি এর পরের পদটা, পরের উৎপাদকটি কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রথম রাশিতে আমরা পেলাম, দ্বিতীয় রাশিতেও পেলাম উৎপাদক হিসাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই সাথে আমরা তৃতীয় রাশিতেও পেলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই উৎপাদকটি আমরা তিনটে রাশিতেই পেয়েছি উৎপাদক, কাজে এটা কমন, গসাগুর ক্ষেত্রে ইন্টু আকারে আসছে। আশা করি বুঝতে পারছো গসাগুর অ্যান্সারটা। সেই সাথে আমরা লিখছি লসাগু। তো সেই আমরা দেখতে পাচ্ছিলাম গসাগুর ক্ষেত্রে সাধারণ আছে এ, তো সাধারণের মধ্যে বড় পাওয়ার দেখতে পাচ্ছি এ স্কোয়ার, কাজে এ স্কোয়ার আসলো লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার। সেই সাথে বি কমন আছে, বি স্কোয়ার বড় পাওয়ার, কাজে বি স্কোয়ার আসলো ইন্টু আকারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি শুধু একটাতে আছে, আমাদের জানা আছে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই আসবে, তাই বলে একই উৎপাদক বারবার আসবে না, কমন থাকলে সাধারণের মধ্যে বড় পাওয়ার, সেটা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে। আচ্ছা, এ মাইনাস বিও আসছে। সেই সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই উৎপাদকটি আমরা তিনটা রাশিতেই পেয়েছি, তবে বড় পাওয়ার হচ্ছে, হ্যাঁ বড় পাওয়ার কি ওয়ানই দেখতে পাচ্ছি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে। সেই সাথে আমরা দ্বিতীয় রাশিতে আরেকটি উৎপাদক দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি লসাগুর ক্ষেত্রে কোনো উৎপাদকে বাদ যাবে না, জায়গায় হলো না বিধে আমি গুণ চিহ্ন দিয়ে নিচে লিখেছি, তাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আরও দুই একটা সৃজনশীল হিসাবে আমরা বলতে চাই। হ্যাঁ, তোমরা এই সৃজনশীলগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি একটু মুখে বলছি। প্রথম সৃজনশীলটা বলছি 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স হোল স্কোয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে 6 ইন্টু এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স। তৃতীয় রাশি হচ্ছে 18 এক্স কিউব ইন্টু এক্স কিউব মাইনাস এ কিউব। সেই সাথে চতুর্থ রাশি হচ্ছে 32 ইন্টু এক্স কিউব, এক্সের পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। চারটি বীজগণিত রাশি। এই হলো উদ্দীপক। কতে আমি বলেছি তোমরা জানো কয়ের প্রশ্নটা জ্ঞানমূলক, এটা উদ্দীপক থেকে আসতে হবে এমন কোনো কথা না, বাইরে থেকে আসতে পারে। যেমন আমি উদ্দীপক থেকে এটা আনিনি, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ, এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। খতে বলেছি প্রথম দুইটা রাশির গসাগু নির্ণয় করো। আশা করি যে আলোচনা করছি তার সাপেক্ষে তোমরা তার উত্তর দিতে পারবে। সেই সাথে তৃতীয় অর্থাৎ গতে আমি চেয়েছি শেষের তিনটা রাশির লসাগু নির্ণয় করবে। আমরা আরেকটা প্রশ্নের কথা বলছি, আরেকটা সৃজনশীল। প্রথম রাশি হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 এ। তৃতীয় রাশি হচ্ছে এ কিউব 6 এ স্কোয়ার প্লাস 8 এ, এবং এ টু দি পাওয়ার 4 সেটা হচ্ছে চতুর্থ রাশি এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ স্কোয়ার মাইনাস 14 এ স্কোয়ার। এই চারটে বীজগাণিতিক রাশি। তো আমি বলছি প্রথম রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো কতে। খতে বলেছি দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। সেই সাথে গতে বলেছি শেষের তিনটা রাশির লসাগু নির্ণয় করো। তোমরা নিজেরা করার চেষ্টা করো।